সবাই ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ে উস্তাজ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل وسلم على نبينا وحبيبك محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وعلى آله وأصحابه وأهله أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এটিআই এর শেষ ক্লাস, তাই না উস্তাজ? লা ইলাহা ইল্লাল্লাহ। চলেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা জানবো। গত দার্সে আমাদের এই মডিউল থেকে 15 নম্বর মডিউল থেকে আমরা কিছু দূর পড়েছিলাম, 7-8 পৃষ্ঠার মতন। তারপরে হচ্ছে বাকিটুকু আমরা এই দার্সে পড়বো বলেছিলাম। তো আমাদের এই দার্সের একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের জীবনে চলার জন্য যে সকল মাওয়াদ গুলো, যে সকল পাথেয় গুলো আমরা অর্জন করি বা করছি, সেগুলো আমাদের জীবনের সাথে আমরা কিভাবে সামঞ্জস্য করব। স্যার একজন হাত তুলেছেন, কিছু বলার জন্য কি? সাথে যে একটু হোস্ট করে দিবেন আর কি ও কাইন্ডলি। আচ্ছা।
এখানে আমাদের এই দার্সে যে সকল আলোচনাগুলো আমরা এই দার্সে আমাদের যে সকল আলোচনাগুলো আমরা পড়ছি বা পড়বো, এগুলো সামগ্রিকভাবে খন্ড খন্ড আকারে আমাদের পুরো এটিএই ক্লাসে আমরা হয়তো মাঝে মাঝে আলোচনা করেছি। তবে গঠনমূলক এভাবে পরিপূর্ণ দিক নির্দেশনা আমরা এই দার্সেই নিচ্ছি। আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলী যখন এই দিক নির্দেশনা উম্মাহের সামনে পেশ করে গিয়েছেন, হুম, আগে ওস্তাদ একটা কথা বলি যার জন্য আসলে আমার কথা বলতে একটু সংকোচ বোধ হচ্ছিল, সেটা ক্লিয়ার করে বলি। আমাদের কেউ হয়তো এটি এই ক্লাস বিষয়ে আমরা এরকম কোনো বিষয়ে জানিয়েছি যে এটি এই ক্লাসের আসলে আহ মানে আমরা যে সকল আলোচনাগুলো দার্সে করি বা আমরা যেভাবে পড়ি এটা হয়তো মুনাসেব না। তো আমি আপনাদের কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাই না। আমাদের তো একটা ন্যূনতম যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা না, ন্যূনতম অভিজ্ঞতা আছে যে কোন বিষয়টা কিভাবে আমাদের জন্য উপকারী হতে পারে। বাকি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আল্লাহ তাআলা সবাইকে একরকম যোগ্যতা দান করেন না। তো আমাদের দার্সের বিষয়বস্তু এবং এই সাবজেক্টের গুরুত্ব বা এই সাবজেক্টের যে উদ্দেশ্য, এটা নিখাদ, এর মধ্যে কোনো খাদ নেই। যদি আমার পক্ষ থেকে কোনো দুর্বলতা বা কমতি প্রদর্শন হয়ে থাকে বা প্রকাশ পেয়ে থাকে, সেটা আপনারা আমাকে স্পেসিফিক্যালি ধরন বা টাইপ বা যে অসুবিধাটা উপলব্ধি করতে পেরেছেন সেটা বলে দিলে আমি আমার নিজের জন্য এটাকে সংশোধন করে নিতে পারবো, বা আমার নিজের জন্য এটা একটা ইলম হিসেবে আমি অর্জন করতে পারবো। তো ওই মানে কথাগুলো বা ওই জিনিসটা জানার পর থেকে আর কি একটু একটু কথা বলতেই সংকোচ বোধ হয় আর কি। স্যার আপনি নিঃসংকোচে বলেন, যে বলছে তার কমন সেন্স আর দিনে জ্ঞান কম আছে। আচ্ছা, আল্লাহ আমাদের সবার জন্যই সহজ করুক। আমাদের এই দার্সে মানে আমি এটা বেশি আশঙ্কা করেছি গত দার্সে আমরা কিন্তু শীট থেকে পুরোটা পড়েছি, আর আলোচনাগুলো শীটে যেভাবে আছে এভাবে আমরা যদি বিষয়গুলো বোঝার চেষ্টা করি, এখানে আর কোনো কথা সংযোগ না করি, তাহলে আমাদের যা শিখতে চাচ্ছি এর পুরো ফাহামটা বুঝটা আমরা বুঝতে পারবো। আমি যদি এর সাথে কথা সংযোগ করি তাহলে মাঝখানের আলোচনার যে খেই থাকবে এটা আমরা হারায় ফেলবো। তো পুরো আলোচনা শেষ হওয়ার পর আমরা এখান থেকে কি নিব, আমাদের জন্য কি দরকার, সেটা আমরা আলোচনা করলে আমাদের জন্য সহজ হবে। তো আমার কাছে মনে হয়েছে যে ওই বিষয়টাই কি অসুবিধার কারণ হলো কিনা, যাই হোক, জয় যে কোনো একটা বিষয় এসেছে। আল্লাহ তাআলা সহজ করেন, আল্লাহ আমাদের সবার জন্য যেটা খায়ের হয় সেটা করার তৌফিক দান করেন। সত্য কথা বললে অনেকে পছন্দ আম, হয় না ওস্তাদ, এগুলি অ্যাভয়েড করি আমরা। হ্যাঁ জি স্যার, আসলে এই আমি ক্লিয়ার কাট বলি, এই এর আগে আমাদের এই এটিআই ক্লাসে এটা আমি দেখেছি যে আমাদের কিন্তু প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল গোয়েন্দা কাজ করে আমাদের প্রতিষ্ঠানে, সিআইডি আর কি। সিআইডি তো তো বলা যায় না, ওদেরকে বলে যারা এরকম কূটনীতির কাজ করে আমাদের প্রতিষ্ঠানে, তারা এরকম ভাবে কাজ করে। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি খোলা, একবারে খুললাম খুললাম আমরা বিষয়টা জানা থাকলে আমাদের জন্য সহজ কাজ করতে। আমরা এখানে যে সকল আলোচনাগুলো, যেমন কিতাল, ইলাই কালিমাতিল্লাহ, এই সকল আলোচনাগুলো যেহেতু এই জায়গাটায় এই ইন্টারনেটের ভিতরে, যেহেতু এটা একটা আমাদের ইমেজ আরো নষ্ট করে, এটার গুরুত্ব আরো নষ্ট করে দেয় মানুষের কাছে, তাই আমরা এখানে এই আলোচনাগুলোকে কিছুটা আহ যখন আলোচনা আসে এটাকে ইঙ্গিতে করার চেষ্টা করি, শব্দগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। না হইলে আমরা যতটুকু জানার চেষ্টা করতেছি এটারও পথ সামনে বন্ধ হয়ে যাবে। সব দিকে আমাদের ব্যালেন্স করে চলার জরুরত। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি
এর আগে আপনাদের 2 সেমিস্টার কি 3 সেমিস্টার আগের কথা, তখন মানে আমার সফরে যাওয়ার আগে, আমি তো সফর থেকে আসছি গত রমজানে, এর 1 বছর আগে হচ্ছে সফরে গিয়েছি, তার 1 বছর পর সফর থেকে এসেছি। তো আমার সফরে যাওয়ার আগে 2 সেমিস্টার আগে ঠিক একই রকম একটা কমপ্লেন আসছিল, যেই সাবজেক্টটা আমরা আসলে যেভাবে পড়ানো হয় সেভাবে বুঝি না, অথবা উস্তাদ চেঞ্জ করে দিলে ভালো হতো, এই টাইপের। তো তখন তখনও এরকম বিষয়টা মানে হয়েছিল যে আমাদের একটা পর্যায়ে এসে এই কিতালের সাথে, তারপর আমাদের পক্ষ থেকে মেজাজ কেমন হওয়া উচিত, এই ধরনের এই বিষয়গুলোতে যখন আমাদের মানে ওই মডিউল গুলো যখন আসে, ওই আলোচনাগুলো যখন আসে, ইখতিলাফের আলোচনা যেখানে আমরা করে গিয়েছি, এগুলো যখন আসে, এরপরেই দেখি কি ওই যে ওই টাইপের কমপ্লেন আসা শুরু হয়। এর আগে পর্যন্ত কোনো কমপ্লেন থাকে না। আমি এটা আগেও খেয়াল করেছি। তো এটা আমার কাছে মনে হয়েছে যেহেতু ক্যাটাগরিটা এক টাইপের, তাই আমার কাছে মনে হয় না যে এটা আসলে স্টুডেন্টদের সমস্যা, অন্য কোনো জায়গার সমস্যা। আর আমাদের পক্ষ থেকে তো সর্বোচ্চ পর্যায়ের আপনারা যারা সিআর আছেন, তাছাড়া খানিকটা হইলেও হচ্ছে ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ের স্টুডেন্টদের জন্য উদারতা প্রদর্শন করার চেষ্টা করা হয়, যার জন্য তাদের পক্ষ থেকে অনেক কিছু বলার এবং হচ্ছে জানানোর সুযোগ আমাদের কাছে আছে, তাই আমরা সবই তো জানতে পারি কে কি বলতেছে। তো এই জিনিসটা আর কি আমরা মাঝে মাঝে, সব সেমিস্টারে হয় না, কোনো কোনো সেমিস্টারে এই জিনিসটা আমাদের ফেস করতে হয়। যাক, আল্লাহ আমাদের জন্য যেটা খায়ের, যেটা কল্যাণ, সেটা আমাদেরকে করার তৌফিক দান করেন। দেখলাম যে অফলাইন ইউনিটি দরকার উস্তাদ, এই অনলাইন আসলে একটা কথা বলতে চাই আমাদের যে, জি উস্তাদ। মানে একটা একটা অ্যাড করতে চাই মানে আমি তো দেখছি মানে আমরা অনেক মানে জি সংযত ভাবেই বলি, একবার পুরা যদি ওইভাবে বলতে চাই তাহলে অনেক ঝামেলাই হবে। তো এতে তো কারো আপত্তি হওয়ার কথা না। জি, তারপরও আল্লাহই জানে। যাক, আমরা সবাই খায়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে। সফরে উস্তাদ, তাবলিগের সফরে ছিলাম, আমাদের দাওয়াতি সফরে 1 বছরের জন্য। আচ্ছা চলেন। আচ্ছা, আমরা গত দার্সে যে আলোচনাটুকু করেছিলাম, সেই পর্যন্ত আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে আসলে একজন তালিবুল ইলম হিসেবে আমরা প্রত্যেকে, আমরা আমাদেরকে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই সেই মজলিসে উপস্থিত করার চেষ্টা করি, যেই সময় আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই আমাদের এই বিংশ শতাব্দীর জন্য শ্রেষ্ঠ একজন রাহবার ছিলেন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই। এবং তিনি তার সেই যোগ্যতা, তার ইলিম, তার বাসারত, বাসারত বলা হয় হচ্ছে অন্তর্দৃষ্টি, যেটা মানুষ অনেক দূরের জিনিসকে বর্তমানের কার্যক্রমের উপর নির্ভর করে, বর্তমানের চিত্রকে সামনে এনে অনেক দূরের বিষয়কে উপলব্ধি করে মানুষ বুঝতে পারে বা একটা মেসেজ দিতে পারে, সেটাকে বলে বাসারত। এগুলো আলিমুল গায়েব না। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী যেভাবে আমাদের সামনে আমাদের এই বিংশ শতাব্দীর প্রস্তুতি আর আয়োজনের কথা বলে গিয়েছেন, সেটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। যে বিগত আলোচনায় এই পর্যন্ত যে আলোচনাটুকু হয়েছিল, এই আলোচনার মধ্যে আমরা একজন তালিবুল ইলম হিসেবে এবং মাদ্রাসার শিক্ষার্থী, দুইটার পরিচয় আমরা আমাদের সামনে পেয়েছি। যে তালিবুল ইলম কারা, মাদ্রাসা, মাদ্রাসা কি, মাদ্রাসার লক্ষ্য কি, মাদ্রাসার উদ্দেশ্য কি, এবং তালিবুল ইলম কারা, এই আলোচনাগুলো আমাদের সামনে আমরা গত দার্সে আলহামদুলিল্লাহ সবগুলো জেনেছি। তো এখানে, এখান থেকেও কিছুটা আলোচনা আমরা গত দার্সে পড়েছিলাম, আবার এখান থেকে একটু পুনরায় আমরা রিভিশন করে যাচ্ছি। এখানে যে আলোচনা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই করেছিলেন, যেহেতু গত দার্সে এগুলো আমরা কিছুটা পড়েছিলাম, তাই একটু করে মুজাকারা করে সামনে বাড়ি। এখানে যে বিষয়টা বলেছিলেন যে
আগে যে জামানায় ইসলাম পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শিখরে তার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, ইসলাম কি নিজের নিজের যোগ্যতায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, বা ইসলামের কোনো নিজস্ব চিত্র আছে? না, সমস্ত মুসলমান হলো ইসলামের চিত্র। তো সমস্ত মুসলমান যখন ইসলামকে তার শ্রেষ্ঠত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পেরেছে, পৃথিবীর মধ্যে সকল ধর্মের উপরে ইসলামকে প্রাধান্য দিয়ে, বা ইসলামকে সর্বোচ্চ শিখরে আহ উম, যখন প্রতিষ্ঠা করেছিল, তখন গোটা উম্মাহ গোটা উম্মাহ যেইভাবে ইসলামের মানসা ছিল, ইসলাম যেভাবে চেয়েছিল, ইসলামের প্রত্যেকটা হুকুমকে জমিনের বুকে বাস্তবায়ন করার দৃষ্টিকোণ থেকে যেমনটি ইসলাম চেয়েছিল, ঠিক তেমনটি বাস্তবায়িত হয়েছিল। আর সেই বাস্তবায়ন হওয়ার জন্য যে হুকুম আহকাম গুলো তত্ত্বাবধান করা হয়, বা যে হুকুম আহকাম গুলোকে প্রয়োগ করা হয়, বা যে ব্যক্তিদের মাধ্যমে হুকুমকে প্রয়োগ করা হবে সেই ব্যক্তিদেরকে তৈরি করা হয়, তার সব কেন্দ্রবিন্দু ছিল মাদ্রাসা। ইসলামের ইতিহাসের সূচনা লগ্ন থেকেই, যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে খেলাফা দেখে আসতেছি, তখন থেকে নিয়ে এই তো আমাদের উসমানী খেলাফার শেষ পর্যন্ত, উসমানী খেলাফার প্রায় 18 শতক পর্যন্ত বলা যায়, 19 শতকে উসমানী খেলাফার সূর্য অস্তমিত হয়েছে। তো 18 শতক পর্যন্ত বলা যায় যে মাদ্রাসাই পুরো পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা ছিল সব মাদ্রাসাগুলোই সমাজের রীতিনীতি সবকিছুকে নির্ধারণ করে দিত। তো আজকের এই সময়ে যে মাদ্রাসা একটা সময়ে পুরো সমাজকে পরিচালনা করত, সেই মাদ্রাসাই আজকের এই সময়ে তার আসল হালত বা তার প্রকৃত অবস্থা কি, এখানে আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলী খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো আমাদের সামনে আলোচনা করছেন। যে মাদ্রাসার সেই চিত্র, মাদ্রাসার সেই পদ্ধতি, এবং ইলমের সেই ঝর্ণাধারার প্রবাহ বা গতি আজও পর্যন্ত আছে। কিন্তু এই যে ওই পদ্ধতির মধ্যে আগে যেমন সজীবতা ছিল, আগে যেমন রূহ ছিল, রুহানিয়াত ছিল, আজকের এই মাদ্রাসাগুলো আগের চাইতে অনেক ব্যাপক এবং অনেক বেশি হওয়া সত্ত্বেও, আগের চাইতে তালিবুল ইলমের সংখ্যা বর্তমানে অনেক বেশি হওয়া সত্ত্বেও, আজকে বর্তমানে এই মাদ্রাসাগুলোর মধ্যে রূহ আর রুহানিয়াত নাই। আত্মিক শক্তি, যে শক্তির বলে সাহাবায়ে কেরাম অস্ত্র ছাড়া অস্ত্র ছাড়াই বিজয় ছিনিয়ে এনেছেন, সেই শক্তি, আত্মিক শক্তি, আমার নৈতিক শক্তি, যেটা আমার অভ্যন্তরীণ শক্তি, আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে যে শক্তিটা আমরা অর্জন করি, স্পিরিচুয়াল পাওয়ার, সেইটা আমরা হারিয়ে ফেলছি। আর এটা কেন হয়েছে? আসেন ছোট্ট একটা 1800 শতকের কথা, যখন পৃথিবীতে আহ আমরা এখানে এখানে দেখেন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আমাদের কয়েকজন বড় বড় ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন, যে একসময় তাদের দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে খেদমত নিছেন, কিন্তু আজকে কেন নাই? এই যে দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, তারপর হচ্ছে আহ আহ, আজমিরির আজমিরি রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয় আর কি, কি যে আজমির রহমতুল্লাহ আলাইহির নাম ভুলে গেছি। তারপর হচ্ছে সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ আলাইহি, তারপর কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মতন সম্বলহীন এক ফকির আত্মপ্রকাশ করতেন, আর সারা দেশে হৃদয়ে, সারা দেশ হৃদয় উত্তাপে, হৃদয় ও তাপে
হৃদয়ের তাপে ও উত্তাপে উত্তপ্ত হয়ে উঠতো এবং ঈমান ও ইয়াকিনের নূরে নূরানি হতো। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি মুঘল হুকুমতে একা এক ইনকিলাব এনেছিলেন। মুঘল হুকুমাতের মধ্যে একা ইনকিলাব এনেছিলেন এক আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের মধ্যে একাই বিপ্লব বিপ্লব ডেকেছেন, একাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি বিপ্লবের জন্য ডাক দিয়েছেন, শাহ শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি একাই বিজয়ের জন্য দামামা বাজিয়েছেন, একাই। তারা আমাদের আকাবির, তারা আমাদের পূর্বপুরুষ। বেশি দিন না ওস্তাজ, কেবলই মাত্র এখনো পর্যন্ত তাদের ইন্তেকালের পুরো 100 বছরও হয়নি, এখনো পর্যন্ত তারা আমাদের পূর্বপুরুষ, তারা আমাদের দেওবন্দের সেই আকাবির। দেখেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই যখন এখানে কিভাবে বলেছেন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, মাওলানা মোহাম্মদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এক সর্বগ্রাসী হতাশা ও নৈরাশ্যের মাঝে এবং পিছু হটা এক নাজুক সময়ে এত বড় এক ইসলামী দুর্গ তৈরি করেছেন এবং দ্বীন ও শরিয়তের কঙ্কাল দেহ কঙ্কাল দেহে নতুন প্রাণ সঞ্চার করেছেন। আর এই কিছুদিন আগে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী ইমানের মেহনত এবং দ্বীনি দাওয়াতের যে জজবা ও হিম্মত এবং উদ্যম ও মনোবল মানুষের মাঝে সঞ্চার করেছেন, তা এক কথায় বিস্ময়কর। আমাদের সামনে কিছু আলোচনা আসবে, আমাদের বড়রা আমাদের কাছ থেকে, আচ্ছা চলুন ওই আলোচনাটা আগে আমরা করি, তাহলে আমাদের জন্য এখান থেকে বোঝা আরো সহজ হবে। এখানে যে আলোচনা, এই আলোচনাতে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী আমাদের এই বড়দের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা এমন একটা সময়ের মধ্যে অতিবাহিত করছি, যে সময়তে, এবং আমরা আমাদের যে দায়িত্ব বা আমাদের যে অবস্থান বা পরিচয় ছিল, সেই পরিচয়ের মর্যাদার দিক থেকে আমরা নিজেদের নিজেদের পরিচয়ের নিজেদেরকে কতটুকু মর্যাদিত করতেছি, সেই সেই হালতটা আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন যে যারা আমাদের আকাবির ছিলেন তারাও আমাদের মতোই একটা সময় তাদের জামানাতে অতিবাহিত করেছেন। কিন্তু তারা সে সময়ে প্রত্যেকে নিজেদের পক্ষ থেকে, হ্যাঁ, যখন এরকম ভাবে আল্লাহ তাআলার উপর হিম্মত রেখে দ্বীনের পরিপূর্ণ মানে দ্বীনের জন্য সময় উপযোগী সময় উপযোগী যে উদ্যোগ গ্রহণ করা, সেই উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে যখন উম্মতের সামনে তারা আহ্বান করছেন, বা উম্মতের সামনে উম্মতকে যখন তারা আহ ফিতনা থেকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করেছেন, তখন উম্মতও তাদের সেই ডাকে সাড়া দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদের মাধ্যমে গোটা উম্মতের মধ্যে আবার নতুন ভাবে দ্বীনের জজবা, দ্বীনের একটা ফেজা আল্লাহ তাআলা তাদের মাধ্যমে তৈরি করছেন। এই যে আমাদের দেশে আহ হচ্ছে গিয়ে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই, তিনি তো ইয়ামান থেকে এসেছিলেন। তো তিনি তো আমাদের দেশের ছিলেন না, আরবের ছিলেন, খালেস আরব। আহ সেই ইয়ামান থেকে কেন হিন্দুস্তানের এখানে এসেছেন? হিন্দুস্তানে তখন তিনি জানতেন, অর্থাৎ সেই সময় তো হচ্ছে ইয়ামান এটা ইউরোপের কাছাকাছি জায়গার মধ্যে পড়ে যায়, তার মধ্যপ্রাচ্যের কাছাকাছি পড়ে। তো তিনি সেখান থেকে এই হিন্দুস্তানে প্রথমে যখন সফর করেছেন, আগেই জেনেছেন যে এই হিন্দুস্তানে দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানদের আধিপত্য কায়েম ছিল। তো তিনি এখানে এখানে যে ইলমের এক বিরাট চর্চা হয়েছে এবং হিন্দুস্তানে দীর্ঘ সময় পর্যন্ত ওলামায়ে কেরাম দ্বীনের চর্চা করেছেন, এই দ্বীনকে মানুষের মধ্যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সময় উপযোগী প্রেক্ষাপট বা সময় উপযোগী যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। এইগুলোর জন্য তিনি এই হিন্দুস্তানে সফর করেছিলেন বা হিজরত করেছিলেন। তো হিন্দুস্তান থেকে তিনি যখন দেখলেন যে হিন্দুস্তানের যে পরিমাণ ওলামায়ে কেরামের মেহনত বা পদচারণা আছে, তার চাইতে আহ, মানে বেশি প্রয়োজন হচ্ছে এখান থেকে অন্য কোনো জায়গায় দাওয়াতকে পৌঁছায় দেয়া, যেখানে এই দ্বীনের হরকত বা দ্বীনের এই ফেজা বা দ্বীনের এই তাগাজা যেখানে হচ্ছে বেশি।
মানে যেখানে ওলামায়ে কেরামের পদচারণা কম, দিনের তাগাজা বেশি, মানুষের আবাদ বেশি, মানুষ দিন বিমুখ হয়ে যাচ্ছে, সেখানে যেন দিন পৌঁছানো যায়। তো ঠিক সেই সময় হিন্দুস্তানের আমাদের এই পার্শ্ববর্তী এই সিলেটের সেই হচ্ছে গিয়ে রাজা, আহ হচ্ছে কি যেন রাজা, বললাম না কি যেন তার নাম, সেই সময়ের যে রাজার গৌর মোকাবেলায় গৌরগোবিন্দ। গৌর গোবিন্দ, হ্যাঁ, সেই রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় সেই সময় হচ্ছে আহ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এখানে এসেছেন। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের কাছে দাওয়াত দিতে কি নিয়ে আসছিলেন জানেন? তিনি কিন্তু তার কোনো ব্যবসা বাণিজ্যের সামানা কোনো কিছু নিয়ে আসেন নাই। দুইটা জিনিস নিয়ে আসছেন, দুইটা জিনিস নিয়ে আসছেন। একটা হচ্ছে ইলম, ওয়ারিসে আম্বিয়ার সেই ওয়ারাসাত, আরেকটা হচ্ছে তলোয়ার। দুইটা জিনিস নিয়ে আসছেন। আমরা ওই ইতিহাসটা জানবো, জানার চেষ্টা করব। তো তিনি এখানে এসে সেই ইলমের ওয়ারাসাতকে এখানে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম দাওয়াত দিছেন যে আল্লাহ তাআলার তাওহীদকে তোমরা মানো। এই দাওয়াত যখন তিনি তার এই দাওয়াত যখন গ্রহণ করে নাই, তখন আল্লাহ তাআলার এই তাওহীদের তাকবীরকে যখন শুনায় দিছেন, ওই তাকবীরের ধ্বনিতেই সেই শিরকের মসনদ পরিপূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো আমাদের দেশে যারা এসেছেন, আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবির, আহ তাদের প্রত্যেকের, আল্লাহ তাআলা প্রত্যেকের দ্বারাই, এক একজনের দ্বারা এক একজন, এটাকে আমাদের বাংলায় বলে কামাল দাগানো, এক একজন এসে এসে তারা কামাল দাগিয়েছেন। কিসের কামাল দাগিয়েছেন? সেকুলারিজমের না কমিউনিজমের? কামাল দাগিয়েছেন তাওহীদের। একমাত্র পৃথিবীর মধ্যে তারা তাওহীদের কামাল দাগিয়েছেন। তারপর দেখেন, এই যে এই আলোচনার সাথে সম্পৃক্ত সামনে কিছু আলোচনা আসবে, যেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা দেখি আত্মমর্যাদাশীলদের দ্বারাই হচ্ছে জীবনের গৌরব। আমাদের এখানে যে আলোচনা, এই মাঝখানে কিছু আলোচনা আছে যে আত্মমর্যাদা, হীনমন্যতা আমাদের কেন, কেন এই হীনমন্যতা, এবং কোথায় হচ্ছে আমাদের আত্মমর্যাদা বোধ, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা এর আগেও একটা মডিউলে করেছি। এখানে যে আলোচনাগুলো আছে সেগুলো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির আলোচনা, এগুলো আমরা পড়বো। তো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে কিছু আলোচনা পড়বো, তারপর হচ্ছে উপর থেকে দেখবো। এই যে এখান থেকে দেখেন, প্রিয় বন্ধুগণ, চাঁদ সূর্যের অস্তিত্বের মতোই আমি বিশ্বাস করি যে শত শত জাতির কোটি কোটি মানুষের এই পৃথিবীতে আমরা তুচ্ছ নই, নিঃস্ব নই, দুর্বল ও শক্তিহীন নই, অসহায় ও বেসাহারা নই। কিন্তু সমস্যা এই যে আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গেছি। এই আত্মবিস্মৃতিরই পরিণতি হলো আমাদের হীনমন্যতা বোধ। এ ব্যাধির একমাত্র চিকিৎসা এই যে আমাদের আত্মসচেতন হতে হবে, নিজেদের অবস্থান ও মর্যাদা অনুধাবন করতে হবে, নিজেদের ভিতরে গচ্ছিত সম্পদের সঠিক খোঁজ নিতে হবে। দুনিয়ার পরিবর্তন আসলে আমাদের দৃষ্টির পরিবর্তন। দুনিয়ার পরিবর্তন আসলে আমাদের দৃষ্টির পরিবর্তন। বাইরের দুনিয়ার সবকিছু আমাদের দৃষ্টির অনুগামী। যেই দিন জীবন ও জগৎ সম্পর্কে এবং নিজেদের সম্পর্কে আমাদের দৃষ্টিতে পরিবর্তন আসবে, সেই দিন জগৎ সংসারের সবকিছুতেই পরিবর্তন আসবে। এবং আমরা অবাক বিস্ময়ে দেখতে পাবো যে হীনমন্যতাবোধের যে ভয়ঙ্কর অপচ্ছায়া আমাদেরকে তাড়িয়ে ফিরছিল, তা কাপ কর্পূরের মতো উবে গেছে। কবি সত্যিই বলেছেন, और अगर बाखबर अपनी शराफत से और तेरी सिपाह और तेरी सिपाह उन्स व जिन तो है अमीर जंदू, और तेरी सिपाह
কিছু একটা শব্দ মিস হয়েছে এখানে। আচ্ছা, আপন মর্যাদা সম্পর্কে তুমি সচেতন হও, তাহলে দেখবে জিন ইনসান হবে তোমার সিপাহী আর তুমি হবে আমিরে লস্কর। সিপাহে ইনস ওয়া জিন তো হ্যাঁ আমির জিন্দু। আচ্ছা, আপন মর্যাদা সম্পর্কে তুমি সচেতন হও, তাহলে দেখবে জিন ইনসান হবে তোমার সিপাহী আর তুমি হবে আমিরে লস্কর। আমাদের বিগত সমসাময়িক ইতিহাসে দেখা যায় যারা বিশ্বজগতে নিজেদের অবস্থান ও মর্যাদা উপলব্ধি করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে কি মহা মূল্যবান সম্পদ ও মর্যাদার মাকাম আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, সারা বিশ্বের সব কিছু তাদের কাছে মনে হয়েছে তুচ্ছ, অতি তুচ্ছ। ফলে দুনিয়ার কোনো সালতানাত কখনো তাদের খরিদ করতে পারেনি। প্রতাপশালী সুলতান ও আমির উমারাদের বড় বড় লোভনীয় প্রস্তাব মৃদু হেসে এই বলে তারা ফিরিয়ে দিয়েছেন যে ঈগল তো নীর বাঁধে সর্বোচ্চ বৃক্ষের চূড়া, শীর্ষ চূড়ায়। কথাটা কি বুঝতে পারলাম? ঈগল তো নীর বাঁধে সর্বোচ্চ বৃক্ষের শীর্ষ চূড়ায়। ঈগলের ফোকাস কেমন হয় জানেন? ঈগল কখনো দেখবেন না যে ছোট ছোট কোনো জায়গায় হচ্ছে ঈগল আহ মানে বাসা বাঁধে। ঈগলের বাসা সব সময় দেখবেন, সব সময় সব জায়গায় সব কিছু শৃঙ্গে থাকে। দেখবেন টাওয়ারের উপরে ঈগলের বাসা আছে, তারপর একটা বড় লম্বা গাছ আছে, ওই গাছের উপরেও হচ্ছে ঈগলের বাসা আছে, বিভিন্ন জায়গায় তাল গাছের উপরে দেখবেন ঈগলের বাসা আছে, পাহাড়ের উপরে উপরে ঈগলের বাসা। ঈগল হচ্ছে অনেক উপরে থেকে হচ্ছে ঈগল বাসা বাঁধে। এর কারণ কি, এ কথা বলার উদ্দেশ্য কি? এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে সামনে একটা কথা আসবে। আহ এক আমিরকে, এক সময়ের এক নওয়াব আর কি, এক নওয়াব সেই সময়ের এক বুজুর্গকে, তার সময়ের সমসাময়িক সময়ের এক বুজুর্গকে এক নওয়াব বলতেছেন যে হযরত আপনার যা কিছু ইচ্ছা হবে, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি আমার এখান থেকে গ্রহণ করতে পারেন, আমি আপনার জন্য এটা হাদিয়া স্বরূপ দিতে চাই। তো তখন তিনি বলছেন যে আল্লাহ তাআলার কায়নাতের কথা, আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়া কুল কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে হে নবী, আপনি উম্মতের কাছে এই কথা বলেন, আমার বান্দাদের কাছে এই কথা বলেন যে দুনিয়ার যে ভোগ সামগ্রী আছে এটা অতি তুচ্ছ, সামান্য। আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে যা কিছু ভোগ সামগ্রী আছে এটাকে খুবই সামান্য আর তুচ্ছ বলছেন, তখন এই তুচ্ছ সম্পদের মধ্য থেকে আপনার কাছে যা আছে তার মধ্য থেকে আমার প্রয়োজনীয় যতটুকু নিতে বলতেছেন এটা তো আরো নগণ্য আর তুচ্ছ। তো আমি আপনার এই কম সম্পত্তি, আল্লাহ তাআলা যেখানে দুনিয়ার সব সম্পত্তিকে তুচ্ছ বলছেন, এইটুকু সম্পত্তি নিয়ে আমি কি আমার নিজের মানে আমি এইটুকু নিয়ে কি করব? চিন্তার জায়গাটাতে তারা কিভাবে দুনিয়াকে দেখছেন, যে নওয়াব এবং বড় বড় ব্যক্তিরা যখন তাদের সামনে দুনিয়াকে পেশ করছেন, তারা দুনিয়াকে এরকম ভাবে হাতছাড়া করার চেষ্টা করছেন। আমরা সেই সকল আমাদের মনীষীদের কথাই এখান থেকে একটু দেখার চেষ্টা করব, তারপর আবার একটু আমরা ব্যাকে যাব, সেখান থেকে আলোচনাকে আমরা পূরণ করব। তো আমার প্রিয় বন্ধুগণ, জীবনের স্থিতি ও ধারাবাহিকতার জন্য খাদ্য, বস্ত্র ও উপায় উপকরণের যেমন প্রয়োজন এবং মানুষের নিজেরই সেগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছে, তেমনি মানব জীবনের উন্নতি ও অগ্রগতি এবং মানবতার মর্যাদা ও গৌরব রক্ষার জন্য জড়বাদ ও বস্তু পূজার এই পৃথিবীতে সময়ে সময়ে এমন কিছু মর্দে খোদা ও সাধক পুরুষের উপস্থিতি অপরিহার্য, যারা নববী শান ও ওয়ারিসে নবীর আত্মসম্মান বজায় রাখতে পারেন এবং বস্তুতান্ত্রিক পৃথিবীর মাপ ও পরিমাপ অবজ্ঞা ভরে অস্বীকার করতে পারেন এবং বিভিন্ন জনপদে বিভিন্ন প্রান্ত থেকে দুনিয়াদারদের এই আওয়াজ দিতে পারেন। কথাটাকে বোঝার চেষ্টা করি আমরা সবাই, যে প্রত্যেক জামানাতেই প্রত্যেক জামানাতেই এমন কিছু ব্যক্তি তৈরি হইতে হবে, হ্যাঁ, এমন কিছু মহান সাধক পুরুষের উপস্থিতি অপরিহার্য, যারা নববী শান ও ওয়ারিসে নবীর আত্মসম্মান, নববী শান ও ওয়ারিসে নববীর আত্মসম্মান বজায় রাখতে পারেন এবং বস্তুতান্ত্রিক পৃথিবীর মাপ ও পরিমাপ অবজ্ঞা ভরে অস্বীকার করতে পারেন এবং বিভিন্ন জনপদে বিভিন্ন প্রান্ত থেকে দুনিয়াদারদের এই আওয়াজ দিতে পারেন। আতামুদ্দুন আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তুফরাহুন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম এইভাবে উম্মতের সামনে, পৃথিবীর সামনে নিজেদেরকে পেশ করছে। তোমরা কি আহ, তোমাকে কি বলে আমাকে তোমরা সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? শোনো, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা ওই সম্পদ থেকে উত্তম যা তিনি তোমাদের দিয়েছেন। তোমরা বরং তোমাদের সম্পদ নিয়ে
মেতে থাকো। আতুমিদ্দুনানি বিমালিন, তোমরা কি আমাকে মাল দ্বারা সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে যখন মুশরিকদের সামনে এই কথাকে পেশ করছেন, মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে দ্বীনকে ফিরায় দেওয়ার জন্য কতভাবে চেষ্টা করছে, কতভাবে চেষ্টা করছে। প্রথমত তো ক্ষমতা দিতে চাইছে, তারপরে মক্কার মধ্যে যে সকল বিষয়গুলো মানুষের মনোরঞ্জন করতে পারে, নারী, তারপর ভোগবিলাস, এ- তারপর আহ মানে সম্পদের বিলাসিতা, এই সব কিছুই আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে পেশ করা হয়েছে। ইভেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে এইভাবেও পেশ করা হয়েছে, গোটা আরবের কাছে তোমাকে আমরা শ্রেষ্ঠ বানায় দিব। কিন্তু না, আল্লাহ রসুল কোন কিছুতে টলে যান নাই। আল্লাহ রসুল তো দেখায় দিছেন, দেখো তোমরা যে আমার কাছে আমাকে নিছক দুনিয়ার যে ক্ষমতা বা নিছক দুনিয়ার যে সকল এগুলোর কথা তোমরা আমাকে বলতে চাচ্ছ, আমি আমি তো হচ্ছে তোমাদের কাছে ওই শক্তি দেখাইতে চাই, যেই শক্তি শুধু আমার আঙুলের ইশারা করলেই ওই চাঁদ দ্বিখণ্ড হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ওই কনফিডেন্ট পেশ করছেন, এবং সাহাবায়ে কেরাম পরবর্তীতে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আমাদের আকাবিরিন পর্যন্ত প্রত্যেকের কাছে ইলমের, ঈমানের, ইসলামের ওই মর্যাদা আর ওই শক্তিটাই সাহাবায়ে কেরাম যেইভাবে উম্মতের কাছে পেশ করছেন, আল্লাহ রাসূল যেভাবে সাহাবায়ে কেরামকে শিখাইছেন, সেই মর্যাদা এবং সেই পাওয়ার, আহ, সেই শক্তিটাই আহ, আকাবির আকাবিরে আমাদের আকাবিরিন উম্মত, তারা উম্মতের সামনে পেশ করে গেছেন। আর এভাবেই আমাদেরকে আহ, পৃথিবীবাসী বা দুনিয়াবাসীর সামনে এই কথাকে পেশ করতে হবে যে আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিছে এটা নিয়েই তোমরা বিভোর হয়ে আছো, এটা নিয়েই তোমরা পড়ে আছো, এটা নিয়েই পড়ে থাকো। বরং তোমাদেরকে আল্লাহ তাআলা যা দিছে তার চাইতে অনেক বেশি কল্যাণকর যা আমাদের কাছে আছে। দেখেন, আমাদের কাছে তো ওই শক্তি আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আয়াতটা হচ্ছে উম আহ, আয়াতের অর্থটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো হচ্ছে এমন এক কালিমা যে কালিমার ফুরু মানে তার শাখা প্রশাখা হচ্ছে যে কালিমার গোড়া, আসল আসল মূল শিকড় হচ্ছে জমিনের মধ্যে, আর এই কালিমার শাখা প্রশাখা হচ্ছে আসমানে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আজও পর্যন্ত পৃথিবীর সায়েন্স প্রথম আসমান পর্যন্ত যাইতে পারে নাই। আজও পর্যন্ত ব্যর্থ, পরিপূর্ণভাবে ব্যর্থ পৃথিবী তার নিজস্ব কোনো শক্তিতে আল্লাহ তাআলার কুদরতের সামনে যেতে পারবে না। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দিয়ে দিছেন, যে আমাদেরকে আল্লাহ তাআলা এমন এক কালেমা দিছেন, যেই কালেমার আসল মূল হচ্ছে এই জমিনের মধ্যে, আর এই কালেমার শক্তি হচ্ছে আসমানে। সুতরাং আমরা দুনিয়ার কোন ভয়কে বা দুনিয়ার কোন প্রলোভনকে আমরা দুনিয়ার মধ্যে আকর্ষণ করতে পারি, বা আমরা সেটার দিকে ধাবিত হইতে পারি? বরং আমাদের পূর্বপুরুষদের হালাত ছিল তো এরকম, যে দেখেন আমরা তো আসলে আবু হানিফা আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতন ব্যক্তিত্ব, আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলী, এখানে সেই প্রথম জামানার যারা তাবেঈন ছিলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলী তাবেঈনদের কাতারে ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী তাবেঈনদের কাতারে ছিলেন। তারা দুইজন সমবয়সী ছিলেন, একজন মদিনাতে থাকতেন, আরেকজন মদিনার বাহিরে থাকতেন। তো দোনোজন এমন সময়ে ছিলেন যেই সময় খেলাফা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত, এবং খলিফারা তাদেরকে ইসলামী খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বই তাদেরকে দিতে চেয়েছেন, যেটা দিন কায়েমের জন্যই। ঠিক সেই জায়গাতেই তারা কিন্তু কোনো দুনিয়াবি কোনো কিছুকে অস্বীকার করেন নাই, বরং তারা দিনই একটা বিষয়কে এমন জায়গা বা এমন বিষয়ের কারণে অস্বীকার করছেন, যেখানে তারা গেলে হয়তো পরিপূর্ণভাবে দিন যেভাবে বলতেছে সেইভাবে তারা বাস্তবায়ন করতে পারবেন না। কারণ এটা ওই সময়ের তাদের বিচক্ষণতা ছিল, যে এই খেলাফতের মধ্যে এখানে এখানে এই জিনিসটা পরিপূর্ণভাবে শরিয়া মোতাবেক বাস্তবায়ন করা হচ্ছে না বা সম্ভব না। ঠিক তেমনি ভাবে আহ ইলিম ইলিমের যে হক আছে, ইলিমের যে হক আছে, যে ইলিম যার কাছে আছে, যারা আহলে ইলিম, যারা ইলিমের উত্তরাধিকার, তারা কেউ কোনোদিন এমন কোনো জায়গায় অবস্থান গ্রহণ করতে পারে না যে জায়গা থেকে এই ইলিমের নাকদরি হয়, এই ইলিমকে সহিভাবে ব্যবহার করা যায় না। যেখানে আমাদের দেশটা তো এখন এরকম হয়ে গেছে, আমরা তো জবান খুলে কোনো কথা বলতে পারি না, ইসলামের মর্যাদা বা ইসলামের শক্তি সম্পর্কে আমরা বলতে পারি না। আমাদের সামনে তো সবকিছু স্পষ্ট, তারপরও আমরা স্পষ্ট না। সবকিছুই ক্লিয়ার, তারপর আমরা ক্লিয়ার না। তাই না উস্তাজ? শত শত হাজার হাজার ওলামায়ে কেরামকে যখন ধরা হয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র, ইভেন যাদেরকে বলা হয় পাকিস্তানি, যাদেরকে বলা হয় অমুক গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি, কোন রাষ্ট্র তখন তাদের পক্ষে কোনো বিবৃতি বা
তাদের পক্ষে মুক্তি প্রদানের কোনো আওয়াজ প্রদান করেনি। কিন্তু আজকে যখন পৃথিবীতে আমাদের দেশে 99 ভাগ, 100 ভাগ যদি আমরা বলি, 90 ভাগ, হ্যাঁ আমরা আমাদের সেকুলারের পরিভাষায় বলি 90 ভাগ মুসলমানের দেশে যখন কোনো একটা অমুসলিমকে এরকম ভাবে বিচারের আওতায় আনা হলো, তখন আমাদের দেশের বাহির থেকেও আওয়াজ আসে। তাহলে এই দেশের মধ্যে আসলে কার শক্তি কতটুকু শক্তিশালী, কার শক্তি কতটুকু শক্তিশালী স্পষ্ট হয়েও তো স্পষ্ট নাই আমাদের সামনে। আমরা তো জেনেও জানতেছি না, বুঝেও বুঝতেছি না, যেন চোখে দেখেও কাঠের চশমা পরে আছি। তো দেখেন, সেই জামানায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বুঝতে পেরেছেন যে আমাদের কাছে যে ওয়ারাসাতে আম্বিয়া, মানে আম্বিয়া আলাইহিমুসসালামের যে মিরাস আমাদের কাছে আছে, আমরা যে আহলে ইলম, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইলমের ওয়ারিশ বানাইছেন, আমাদের কাছে এই সম্পদ থাকার পর এমন কোন জায়গা যদি আমরা গ্রহণ করি যে জায়গা থেকে আমি মুক্তভাবে এই ইলমের কথাকে মানুষের সামনে, উম্মাহের সামনে পেশ করতে পারবো না, ওই জায়গা আমি গ্রহণ করব না। ঠিক এই কারণেই আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুসলিম খলিফা খেলাফতের জামানাতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কারাবন্দী হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তার কোমর, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের কোমর পর্যন্ত ভেঙে ভেঙে ফেলছিল এই আমিরুল মুমিনিন সে সময় যারা ছিল তাদের, মানে হচ্ছে খলিফা, খলিফার এই লোকজন যারা হচ্ছে এই ইয়ার জন্য ছিল, কি বলে, কারাগারের জন্য ছিল, তারা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে এমন ভাবে নির্যাতন করছেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই পরবর্তীতে আর দাঁড়াইতে পারেন নাই, তার কোমর ভেঙে গেছিল। তো কেমন ভাবে তাদেরকে নির্যাতন করছেন দেখেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই আমাদের কোন আকাবিরদের কথা নিয়ে আসতেছেন, আরে সাহাবায়ে কেরামের রক্তের উপরেই তো ইসলাম রচিত হয়েছে। সাহাবায়ে কেরামের জিন্দেগি, রক্ত, তাদের মেধা, শ্রম, তাদের কোরবানির উপরেই তো ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর সেই ইসলামকে ধরে রাখার জন্য যারা পরিপূর্ণভাবে নিজেদেরকে উম্মাহের সামনে পেশ করেছেন, তারা হচ্ছে আমাদের এই তাবেঈনদের প্রথম সারির ব্যক্তিত্ব, আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তারপরে তাবেঈনদের জামানায় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, এবং পরবর্তী জামানায় ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইয়ের পর এখানে একজন একজন করে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই আমাদেরকে দেখাইছেন যে একটা সময় এসে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইয়ের মতন সাহসী ব্যক্তিত্ব যখন দরবারে খেলাফতের ইঙ্গিত অনুরোধ সত্ত্বেও বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপকের পদ গ্রহণ করতে রাজি হননি, যা খেলাফতের পর সর্বোচ্চ ধর্মীয় মর্যাদার বিষয় ছিল। রয়েছেন হযরত মুজাদ্দিদে আলফিসানি রহমতুল্লাহ আলাইয়ের মতন প্রাজ্ঞ, প্রতিজ্ঞ এবং উচ্চ মনোবলের অধিকারী মানুষ, যিনি বাদশা জাহাঙ্গীরের সামনে মাথা নত করে কারাগারে নির্যাতনকে সাদরে গ্রহণ করেছেন। মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলী, আরে যার তাজদীদের কারণেই আমরা আজকে ইসলামকে এত সুন্দরভাবে পাইতেছি। যদি ওই আমাদের মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, আমাদের এই ভারত উপমহাদেশের যখন খেলাফা চলে, তখন যদি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির মতন ব্যক্তিত্বকে আমরা না পেতাম, আজকে ইসলামকে এত সুন্দরভাবে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দিতেন না। তার মাধ্যমে দিছেন। সুতরাং আমাদেরকে স্বীকার করতেই হবে যে উলাইকা আবাইহিম, তারা আমাদের পূর্বপুরুষ ছিল। দেখেন এখানে আরো উল্লেখ করা হয়েছে যে আপনাদের পূর্বপুরুষদের কাতারে রয়েছেন হযরতে মির্জা মাজহার আহ জানি রহমতুল্লাহ আলাইহির মতন ব্যক্তি ও ব্যক্তিত্ব, যার নামে দিল্লির বাদশাহ পয়গাম পাঠালেন, আল্লাহর দেয়া আমার বিশাল সালতানাত থেকে, এই যে দেখেন, আল্লাহর দেয়া আমার বিশাল সালতানাত থেকে আপনি কিছু গ্রহণ করুন। আর তিনি জবাব পাঠালেন, আল্লাহ তো দুনিয়াকে মাতাউদ দুনিয়া কলিল, এখানে লাইল লেখা হয়েছে, কফ শব্দটা বাদ পড়ে গেছে, মাতাউদ দুনিয়া কলিল কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই বার্তা, যে বার্তা উম্মতের সামনে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে পাঠাইছেন, সেই বার্তাকে তিনি আবার সেই নবাবের কাছে, সেই সুলতানের কাছে, বাদশার কাছে পাঠাইছেন যে আল্লাহ তাআলার কি বলে, সারা দুনিয়া তো দুনিয়া কলিল, আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়া তো হচ্ছে আহ, একেবারে সামান্য, দুনিয়া, দুনিয়ার ভোগবস্তু একেবারে সামান্য, তা থেকে আপনার ভাগে পড়েছে সামান্য একটি অংশের রাজত্ব। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার কথা বলছেন যে এই দুনিয়ার ভোগ বিলাসিতা বা দুনিয়ার ভোগবস্তু এগুলো তো হচ্ছে সামান্য। আর তিনি বলতেছেন
যে মির্জা মাঝার জানেজানি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন ওই বাদশাহের কাছে জবাবে যে আল্লাহ তাআলা তো আপনাকে এই সামান্য দুনিয়ার মধ্য থেকে একেবারে সামান্য একটা অংশের রাজত্ব আল্লাহ তাআলা আপনাকে দিছেন, সুতরাং তা এমন কি আর বেশি আমার মতো ফকির তাতে লোভের হাত বাড়াবে, যে ওইটা আর মানে ওইটা আর কতটুকু যে আমরা ওই দুনিয়ার প্রতি মানে তারা কিভাবে এটাকে নাকচ করছেন। একবার তিনি নওয়াব আসেফ জাহ এর পেশকৃত 22,000 রুপিয়ার নজরানা ফেরত দিয়ে নওয়াব নিবেদন করলেন আপনি গ্রহণ করে অভাবীদের মাঝে মিসকিন করে দিন। তো এরকম ভাবে আমাদের পূর্বপুরুষরা যারা আহ দুনিয়াকে দুনিয়াকে একেবারে তুচ্ছ জ্ঞান করে আমাদের সামনে পেশ করছেন। এই দেখেন আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনি, তিনি গত শতকের একজন ইয়া ছিলেন, কি বলে, আমাদের আকাবির ছিলেন। এবং আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইয়ের মতন ব্যক্তিত্ব, আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইয়ের লিখা এই ইয়া আছে, কি বলে, ইয়া আছে, কি বলে এই কি বলে যেন ওইটাকে, মাওয়াইজাত, মানে তার যে সকল মাওয়াইজাত গুলো আছে সেগুলো লেখা আছে, ওগুলো আমাদের জন্য অনেক মুফিদ, ওগুলো পড়া উচিত। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাই আহ এর মতো স্বনামধন্য মুদাররিস, যিনি বেরেলি কলেজের 250 রুপিয়ার বেতন ফেলে 10 রুপিয়ার ওজিফা বেছে নিয়েছিলেন এবং লিল্লাহি তালিমকে অধ্যাপনার সম্মানের উপর অগ্রাধিকার আহ উম, দিয়ে বলেছিলেন যে ইলমের খেদমত থেকে যদি বিমুখ হয়ে যাই তাহলে আগামীকাল আল্লাহর কাছে আমি কি জবাব দেব। আপনাদের পূর্বপুরুষদের মাঝে রয়েছে দারুল উলুম দেওবন্দের বাণী ও প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব, যিনি 10 রুপিয়ার ভাতা থেকে 2 রুপিয়া এই বলে বাদ দিয়েছিলেন যে 2 রুপিয়া আমি আম্মার খেদমতে ব্যয় করতাম, তার ইন্তেকালের পর আমার জন্য অতিরিক্ত যা আমার এটা আমার জন্য অতিরিক্ত, আম্মার ইন্তেকালের পর এটা আমার জন্য অতিরিক্ত, যার হিসাবের দায় থেকে কেয়ামতের দিন আমি বাঁচতে চাই। তা আমাদের পূর্বপুরুষরা তো এমন ছিলেন যাদের দুনিয়ার প্রতি কোনো ধরনের কোনো মোহ আসক্তি, কোনো ধরনের কোনো কিছু ছিল না। তো এই জন্যই আল্লাহ তাআলা তাদের দ্বারা দুনিয়ার মধ্যে এইভাবে কাজ নিয়েছেন। কিন্তু এই কাজ নেয়ার ক্ষেত্রে এই যে দেখেন, এই শেরটা আমরা সবাই মনে রাখার চেষ্টা করব, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামি', যে তারাই তো আমাদের পূর্বপুরুষ, এই স্বনামধন্যরা তারাই তো হলো না আমাদের পূর্বপুরুষ। সুতরাং হে জারির, ফাজিনা বিমিসলিহিম, তুমি তাদের মতন আমাদের এই মজলিসের মধ্যে একটা উদাহরণ পেশ করো, যারা আমাদের এই পূর্বপুরুষ ছিল তাদের মতন একটা উদাহরণ পেশ করো। ইদা জামাআতনা ইয়া জারির মাজামিয়া, যখন আমাদের মজলিস গুলো হয় তখন সেই মজলিস গুলোর মধ্যে আমাদের সেই পূর্বপুরুষদের মতন করে কোনো একটা পারলে নমুনা পেশ করে দেখাও, যে আমাদের পূর্বপুরুষরা যেমন ছিল বর্তমানে এই মজলিসের মধ্যে এরকম কেউ আছে। তো দেখেন এখানে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই যে দিক নির্দেশনা আমাদের জন্য দিয়ে গেছেন সেটা হইলো, আমরা কথাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসি, দার্সের সময় প্রায় শেষের দিকে, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পড়ে ফেলি। এই যে আসল সম্পদ হইলো ইলমে নববী। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইলম শেখার তৌফিক দিছেন, এটা হইলো আমাদের কাছে আসল সম্পদ। এটা হইলো আমাদের কাছে কি উস্তাজ? আসল সম্পদ। এই ইলমে নববী আমরা উম্মতের কাছে পৌঁছায় দিব। আমরা উম্মতের কাছে এই ইলমে নববীকেই পৌঁছায় দিব। দেখেন, আমরা যদি বলি যে আমরা পৃথিবীর শেখানো যে জ্ঞান আছে সেই জ্ঞানগুলোকে, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা কথা শোনেন, যে অন্তর্দৃষ্টির অভাবে দ্বীন ও শরীয়তের যে বাণী ও বক্তব্যকে আপনি সাধারণ ভাবছেন। কিসের অভাবে? অন্তর্দৃষ্টির অভাবে। শরীয়তের যে বাণী ও বক্তব্যকে আপনি সাধারণ ভাবছেন, আপনার কাছে যার গুরুত্ব নেই, বড় বড় স্কলার ও বিদগ্ধ পণ্ডিতকে আমি তা মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করতে দেখেছি। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী বিশ্ব চড়ে বেরিয়েছেন, তিনি বিশ্ব বরেণ্য একজন ব্যক্তিত্ব ছিলেন, ইন্টারন্যাশনাল স্কলার ছিলেন তিনি। তিনি বহুত বড় বড় ব্যক্তিত্ব, তার সময়ের বহুত বড় বড় ব্যক্তিত্বদের সাথে তিনি উঠা বসা করেছেন এবং তাদের কাছ থেকে আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলী এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে ইলমে নববীর যে জ্ঞান, অজুর 4 ফরজ,
আজকে 70 বছর বয়স হয়ে যাওয়ার পরও, দুনিয়ার সব জ্ঞান তার অর্জন হয়ে যাওয়ার পরও যদি আমি তাকে এই জ্ঞানটা নতুন করে আবার শিখাই, তাহলে তার জন্য এটাই হবে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমার 70 বছরের জীবনে আমি এই অজুর ফরজটা শিখতে পেরেছি। যে এতটুকু শিখতে পারলো সেও আখেরাতের কিছু কামাই করলো। সুতরাং আমরা এই ইলমে নববীকে অনেক সময় ছোট মনে করি। অনেক সময় মনে করি যে না, এই কালচারের মধ্যে বা এই সমাজের মধ্যে এরকম আসলে দিনই কিছু আলোচনা বা ইলমে নববীর কোনো একটা টপিকের উপরে আলোচনা করা, এটা আসলে অসামাজিক দেখায়। এখনো পর্যন্ত আমাদের মধ্যে এই হীনমন্যতা বা একটা 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 হেরিটেজ ফিল হয়, যার জন্য আমরা উন্মুক্তভাবে একেবারে খোলা মনে ইলমের দাওয়াতকে প্রত্যেকটা মাহালে প্রত্যেকটা জায়গায় আমরা পেশ করতে পারি না। যার ফলে কি হয়েছে, জায়গায় জায়গায় সেকুলারের দাওয়াত, গায়রে দ্বীনের দাওয়াত, সমাজের মধ্যে পোস্টারে বলেন, বিলবোর্ডের মধ্যে বলেন, যেখানে বলেন সব জায়গাতেই দাওয়াত। কিসের দাওয়াত? গায়রে দ্বীনের দাওয়াত। ইলিমহীন জীবন, কোরআনহীন জীবন, সুন্নাহীন জীবনের দাওয়াত। তা আমরা যখন এই ইলমের দাওয়াতকে, ইলমে নববীর এই মিরাজকে আমরা মানুষের কাছে পৌঁছায় দিব, তখন মানুষও আমাদের কাছ থেকে গ্রহণ করবে। আর যদি আমরা এর বিপরীতে দুনিয়াকে দুনিয়া শিখাইতে চাই, তাহলে দুনিয়া তো আমাদেরকে কথা বলবে যে বিদআতুনা রুদ্দাত ইলাইনা, তোমরা কি আমাদেরকে আমাদের সেই শেখানো জিনিসই ফিরিয়ে দিচ্ছ। খুব স্বাভাবিক। আমি আপনি শিক্ষিত হচ্ছি কোন সিলেবাসে? আমি আপনি শিক্ষিত হচ্ছি কোন সিলেবাসে? পুরি সিলেবাস। ব্রিটিশ সিলেবাসে। ব্রিটিশ সিলেবাসের আবিষ্কার কোত্থেকে হলো? আমরা মূল কথায় চলে আসতেছি উস্তাদ। ব্রিটিশ সিলেবাসের আবিষ্কার কোত্থেকে হলো? এটা তো হচ্ছে দুনিয়াদাররা করেছে। দেখেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই যখন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা করেন 1857 সালের দিকে, তখন ব্রিটিশদের দ্বারা গোটা ভারতবর্ষ পরিচালিত হচ্ছে। 1800 শতকের কথা মনে করেন ভালো করে, 19 শতকও না। যেই সময়ে এই দেশের মধ্যে তখন সামাজিক ভাবে ওই দেশীয় বা ভারতবর্ষেরই হচ্ছে তখন সামাজিক ভাবে হচ্ছে এই রাজনীতি গুলো ভাগ ভাগ হয়ে যাওয়ার যে সময়টা, 19 শতকের মধ্যে, ওই সময়ের কথাও না, 18 শতকের কথা। যখন সব জায়গাতে একক ক্ষমতা পরিচালিত হয়, ব্রিটিশদের ক্ষমতা তখন প্রচারিত, মানে সব জায়গায় ব্রিটিশদের দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছিল। কারণ ভারত যখন এই হিন্দুস্তান, যখন হিন্দুস্তান এই ইসলামী খেলাফার গৌরব হারিয়ে ফেলে, তখন ব্রিটিশরা এই খেলাফাকে প্রথমে হচ্ছে করগত করে ফেলে। তো তখনও পর্যন্ত তুরস্ক এবং আফগানিস্তানের কিছু জায়গা, রাশিয়ার কিছু জায়গা সহ ওই অঞ্চলগুলো তখনও পর্যন্ত ওসমানী খেলাফার আওতাধীন ছিল তখনও পর্যন্ত। কিন্তু হিন্দুস্তানে হিন্দুস্তানে তখন দ্বীনের খেদমত থাকলেও, দ্বীনের ব্যাপক আহ, হচ্ছে আবাদ থাকলেও, তখনও পর্যন্ত ক্ষমতার মধ্যে এক কথায় 1800 শতকের কথা যখন আমরা এখানে আলোচনা করছি, ব্রিটিশ শাসন দ্বারা পরিচালিত হিন্দুস্তান, তখন পুরো নিয়ন্ত্রণ, শক্তির পুরো নিয়ন্ত্রণটাই হচ্ছে ব্রিটিশদের কাছে। তখন ব্রিটিশরা এই দেশের মধ্যে কিভাবে কিভাবে, এই দেশের মধ্যে কোন কোন জিনিস বা কিভাবে কিভাবে এই দেশের মধ্যে তাদের পলিটিকে, তাদের রাজনীতিকে এখানে তারা ইনক্লুড করতে পারবে বা তাদের নেতৃত্বকে তারা এখানে ইনক্লুড করতে পারবে, সেগুলোকে তারা এখানে প্রয়োগ করার চেষ্টা করছিল। সারা পৃথিবীর মধ্যে, পৃথিবীব্যাপী এখন পৃথিবীর মোড়ল কারা? বর্তমান সময়ে পৃথিবীর মোড়ল কারা? বর্তমান সময়ে পৃথিবীর মোড়ল ইহুদিরা। ভালো করে বুঝতে হবে কোন গোষ্ঠীর কাছে পৃথিবীর বর্তমান দায়িত্ব। ইহুদিদের কাছে। তারা পরিচালনা করে কাদের মাধ্যমে? আমেরিকা। খ্রিস্টানদের মাধ্যমে। এটা আগেও ছিল, এখনো পর্যন্ত আছে। আল্লাহ রসুলের জামানায় তখন এই মক্কার একটা, কি বলে, অদৃশ্য শক্তি, মানে অদৃশ্য একটা রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করে রাখছিল, সেটা হচ্ছে ইহুদিরা। আর এটাকে পরিচালনা করতো তারা নাসারাদের মাধ্যমে। এবং পরবর্তী সময়ে আল্লাহ রসুল এই প্যাটার্নকে অনুসরণ করেই বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল এই ভাবে হচ্ছে খেলাফাকে কায়েম করেছেন, যে সেখানে গিয়েছেন আল্লাহ রসুল, এখানে ইহুদি বা নাসারাদের বসবাস ছিল, মুসলমানদের আবাদ ছিল তুলনামূলক কম। সেখানে গিয়ে নেতৃত্ব বা ওই অঞ্চলটা যেভাবে, যে পলিটিক্যাল, যে রাজনীতির ভিত্তিতে পরিচালিত হতো, আল্লাহ রসুল সেই রাজনীতিটাকেই ইসলামের
জিম্মায় দিয়ে ওই রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারাই পরিচালনা করতেন, বা ওই পলিসিটাকেই আল্লাহ রাসূল ওখানে পরিচালনা করতেন, যেটাকে পরবর্তী সময়ে তারা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যে সকল এই প্ল্যান গুলো বানিয়েছিল, ইলুমিনাটিস প্ল্যান, সেই প্ল্যান গুলোর মধ্যে তারা হচ্ছে এটাকে ইনক্লুড করছে। আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি তো সব বেনিফিটেড, আল্লাহ রসুল যেগুলো সিরাতের মধ্যে দেখা দিয়ে গেছেন সব বেনিফিটেড, সব উপকারী। তো এই যখন 1800 শতকের কথা, যখন 1800 শতকে হিন্দুস্তান হচ্ছে ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হচ্ছে, ঠিক সেই সময় এই যে আমরা একটু আগে জেনে এলাম মাদ্রাসা আসলে কোনটা, বা মাদ্রাসা কি, মাদ্রাসার পরিচয় কি, কি হয় এর ভিতরে, এখান থেকে তৈরি হয় উম্মার রাহবার, যারা উম্মাহকে নেতৃত্ব দিবে, যারা পৃথিবীকে নেতৃত্ব দিবে, যারা পরিপূর্ণভাবে যোগ্য। আজকের মাদ্রাসার একজন শিক্ষার্থীর কথা ভাবলে, এবং যদি আমরা পার্লামেন্টের কথা ভাবি, তাহলে আমরা দুইজনের সাথে কোনো মাঝখানে যোগ সংযোগ খুঁজে পাই না, বা আমরা মিলাইতে পারি না যে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার মাধ্যমে কি সংসদ পরিচালনা করা সম্ভব। পারি না আমরা, পারি, বাস্তবতা, পারি না। কেন পারি না আসেন, যখন আমাদের এই অবক্ষয় অবনতি আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে চোখে হাত দিয়ে বারবার ধরা দিতে চাচ্ছেন যে দেখো আমাদেরকে কোন পথে উঠতে হবে, সেই সময় যখন ব্রিটিশরা পুরো নিয়ন্ত্রণ, ভারতবর্ষকে পুরো নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করছে, এবং ভারতবর্ষের মধ্যে ব্রিটিশদের সংস্কৃতি, তাদের যে সকল, মানে তাদের সব কিছু, তাদের চিন্তা, তাদের আসবাব, তাদের ক্ষমতা, তাদের আহ মানে রীতিনীতি, সবকিছুকে যখন এর মধ্যে ইনক্লুড করতে চাচ্ছে বা করছিল ব্রিটিশরা, ঠিক সেই সময় কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই এবং তার সাথে আরো কয়েকজন সহযোগীকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিলেন এই হিন্দুস্তানের মধ্যে ইসলামকে আবার জিন্দা করার জন্য। এবং দেখেন, আসলে আমার বুঝে আসে না একটা জিনিস, আমরা মানে না জানার কারণেই হয়তো এই জিনিসটাতে ভুল করি, দারুল উলুম দেওবন্দের আকাবিরদেরকে আমরা অনেকে মানতে চাই না, অথচ দারুল উলুম দেওবন্দ এমন একটা জায়গা যে আমি জানি না যে কতদিন পর্যন্ত এই জায়গার আবেদন বা এই জায়গার এই হালত আল্লাহ তাআলা এইভাবেই রাখবেন, তবে এখনো পর্যন্ত যেমনটা তখন আল্লাহ করেছেন এখনো পর্যন্ত আছে। এই দারুল উলুম দেওবন্দের এখনো পর্যন্ত মসজিদের রশিদ যে জায়গাটা ছিল, সেই মসজিদের রশিদ এবং প্রথম যে দারুল উলুম দেওবন্দের যে ভবনটা ডালিম গাছের কাছে ছিল, এই জায়গাটা এখনো পর্যন্ত আছে, যেটাকে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ নিজে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইকে লাঠি দিয়ে, আল্লাহ রসুলের হাতের লাঠি দিয়ে দাগ দিয়ে দেখায় দিয়ে গেছেন যে এই জায়গায় মাদ্রাসা করো। যে জমিনের মধ্যে আল্লাহ রসুল দাগ দিয়ে গেছেন, আমাদের এই হিন্দুস্তানের ভারতবর্ষের যে জায়গার মধ্যে, হিন্দুস্তানের যে জায়গার মধ্যে দারুল উলুম দেওবন্দের মসজিদের রশিদের পাশে সেই ডালিম গাছের সামনে যে ভবনটা, এই ভবনের মধ্যে যেখানে আল্লাহ রসুল দাগ দিয়ে গিয়ে বলছেন এইখানে তুমি ভবন করো, এইখানে তুমি এই উম্মাহের রাহবারদেরকে তৈরি করো, যে কাসেম নানুতুবিকে আল্লাহ রসুল স্বপ্নে দেখায় দিয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমাদের এই বিংশ শতাব্দীর জন্য ওই দারুল উলুম যদি নেতৃত্বের জায়গা না হইতে পারে তাহলে কোনটা হবে? ইমানের দাবি থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি ওস্তাজ, কোনো যৌক্তিকতা না। আল্লাহ রসুলকে যখন স্বপ্নে দেখে, এটা কোনো ভ্রম না, এটা শয়তান না, হাদিসের মধ্যে ক্লিয়ার স্পষ্ট বলা আছে। এবং কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মতন ব্যক্তিত্ব, যাকে 19 শতকের সেই সময় ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে যিনি ছিলেন সর্বপ্রথম অগ্রসেনানীর ভূমিকা যারা মানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্য থেকে অগ্রণী সেনার ভূমিকা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ছিলেন, এবং তিনি দিনকে দ্বিতীয়বার আবার পুনরায় হিন্দুস্তানের মধ্যে জিন্দা করছেন। এবং এখনো পর্যন্ত হিন্দুস্তানের মধ্যে এই ইলমি ফেজা কায়েম হওয়ার জন্য যে যে মাহালের প্রতিদান বা অবদান, সেই মাহালটা হইলো এই দারুল উলুম দেওবন্দ, যে জায়গাটাকে আল্লাহ রসুল দেখায় দিয়ে গেছেন দাগ দিয়ে নিজের লাঠি দিয়ে, যে এই জায়গায় মাদ্রাসা করো। আমরা কিভাবে সেই ওলামায়ে কেরাম, সেই আকাবিরদেরকে আমরা পিছে ফেলে রাখি? আমাদের কাছে অনেক বেশি আইডিওলজি হিসেবে, বা আমাদের কাছে গ্রহণযোগ্য হিসেবে, আমাদের কাছে আরবদের মানে আরবের সালাফ আরবের ওলামায়ে কেরাম, তাদেরকে অনেক বেশি পছন্দ হয়। এখানে যৌক্তিকতা কি, মানে আলেম হিসেবে গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, কিন্তু একজনকে প্রায়োরিটি দিয়ে দিতে গিয়ে আমরা আমাদের সময়ের, আমাদের জামানার, আমাদের দেশের, আমাদের আবহাওয়ার মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদের দিক নির্দেশনার জন্য, তাদেরকে আমরা হাতছাড়া করতেছি, বা তাদেরকে আমরা পিছে রাখতেছি। আর যাদেরকে সোহবত নেয়া এবং যাদের পরিবেশ পরিস্থিতির সাথে ওই চিন্তাগুলোকে আমাদের দেশের সাথে পরিপূর্ণভাবে খাপ খাইয়ে চলা, এটা আমাদের জন্য কিছুটা কিছুটা কষ্টকর। আরবের ওই
মাহওয়াল, আবহাওয়া, ওই পরিস্থিতির জন্য যেইভাবে একটা আমলকে দিক নির্দেশনা দেওয়া হয়, আমাদের দেশের জন্য সেভাবে দেওয়া হবে না। এটাই স্বাভাবিক। দিন স্কেল বাতলে দিয়েছে, কিন্তু ওই স্কেল আমার দেশের জন্য যেভাবে চলবে, দিনের স্কেল সব জায়গার জন্য ফিট হবে। দিনকে আল্লাহ তাআলা ওই স্কেলে বানাইছেন। দিন এরকম না যে আমি এখানে এসে ওই আরবেরটাই করতে না পারলে দিন আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কারোর জন্য কোনো জায়গায় কোনো কিছু চাপায় দেন নাই। সুতরাং উস্তাদ, যে বিষয়টা আমাদের এখান থেকে মূলত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, মেসেজ ছিল, সেটা হচ্ছে যে আমরা আমাদের সময়ে এসে আমাদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এমন ভাবে যে আমি এই নবুয়তের শান আর ইসলামের এই মানকে পরিপূর্ণভাবে যেন প্রতিষ্ঠিত করতে পারি। আমার প্রত্যেকটা আচরণে, আমার প্রত্যেকটা কথায়, আমার প্রত্যেকটা কাজে যেন ইসলামের এই মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমাদেরকে হিম্মত হিম্মত রাখতে হবে। দুনিয়ার যত বাতিল আছে, দুনিয়ার যত রকমের মতবাদ আছে, যা কিছু আছে, সবকিছু আসতে থাকবে। এই এই পুরো শীটটা বাকিটুকু পড়লে আপনারা হচ্ছে আলোচনার বিষয়টা আরো সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। সুস্পষ্ট বলতে পুরো আলোচনাটাকে সমন্বয় করে নিতে পারবেন পুরো শীটটা যদি পড়েন। এজন্য আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ যে পুরো শীটটা আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় আগামী আরেকটা ক্লাস রাখার জন্য। তাহলে পুরা শীটের আলোচনাটাকে আমরা একটা দার্সের মধ্যে আলোচনা করতে চাইছি। শীট না পড়লে, এখানকার আলোচনাগুলো না পড়লে যেহেতু বিষয়টা বুঝবো না, এই জন্য দুইটা দার্সে শীটগুলো আমরা পড়লাম, যেন দার্স না করতে পারলেও কমাস কম মাজমুন গুলাকে আমরা বুঝতে পারি। তো এখানে আমাদেরকে এই দিক নির্দেশনাই দেয়া হয়েছে যে আমরা আমাদের আকাবিররা যেরকম ভাবে সময়ের ঠিক চাহিদা জু- অ- উপলব্ধি করে তারা সময়ের জন্য নির্দিষ্টভাবে নিজেদের পক্ষ থেকে উদ্যোগী হয়েছেন, অর্থাৎ নিজেদের পক্ষ থেকে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ঠিক এমনই ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটা কথাই স্পষ্ট ওস্তাজ, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, ইসলাম হবে এখানে সর্বোচ্চ পর্যায়ের সমন্বিত ধর্ম বা দিন, এর উপরে আর কোনো কিছু প্রায়োরিটি পাইতে পারবেন না, এক কথা শেষ। এটাকে আমাদের যেভাবে বাস্তবায়িত করতে হবে সেটা আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন। আজকের জন্য আমরা আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।